আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং অধ্যায় নিয়ে আমি আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা যারা বিবিএ থার্ড ইয়ারে পড়ছো বা এমবিএ ফাইনাল ইয়ারে পড়ছো তাদের জন্য মূলত এই অধ্যায়টি। তো আজকে আমি এই অধ্যায় শিখাবো যে এর আগেও আমি কিন্তু 4টি লেকচার দিয়েছি, মোটামুটি সবগুলো টপিকস আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আজকে শিখাবো একই সাথে কিভাবে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করতে হয়, অর্থাৎ একই সাথে যদি 2 বছরের অঙ্ক বা 3 বছরের অঙ্ক থাকে কিভাবে সলভ করতে হয় সেটি আমরা করব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো আমি প্রশ্ন তো প্রত্যেকটা অঙ্কের প্রশ্ন কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে যে অঙ্ক করাবো সেটার প্রশ্ন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমার অঙ্ক করার সুবিধার্থে অঙ্কটা আমি একবার করে নিচ্ছি। The Mars company manufacture and sell single product. The following data cover 2 latest operating year. Sales in unit 2002 and 2003, 25,000, 25,000. Opening inventory 1,000, 1,000. Closing inventory 1,000, 5,000. Marketing fixed manufacturing cost 1,20,000, 1,20,000. Fixed selling and administrative cost 90,000, 90,000. Selling price per unit 40, 40. Standard variable cost per unit. Material 10.50, direct labor 9.50, variable factory overhead 4.00, variable selling and administrative expenses 1.20. The denominator activity 30,000 unit per year. Mass company accounting records produce direct costing information and at the end year adjust are made to produce external reports showing absorption costing data. There are no variants from standard variable cost. Any under or over applied overhead is charged to cost of goods sold. So ignoring income tax, prepare comparative income statement under absorption costing and direct costing. এই ছিল আমাদের প্রশ্ন। তো আমরা যা দেখলাম এখানে 2টি বছরের তথ্য আমাদের দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা যেটি করে নেব, 2টা পদ্ধতি অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং এ প্রোডাকশন কস্ট পার ইউনিট আমরা ক্যালকুলেশন করে নেব। 1 নম্বর ওয়ার্কিং এ আমরা ক্যালকুলেশন করে নেব। পার ইউনিট আন্ডার ডিরেক্ট কস্টিং। বছরের যে প্রোডাকশন কস্ট একই দেওয়া আছে, অন্য অঙ্কে ভিন্নও থাকতে পারে। তো আমরা একই যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কমন ভাবে ক্যালকুলেশন করে নেব। তো প্রথমে আছে ম্যাটেরিয়ালস পার ইউনিট। ম্যাটেরিয়াল পার ইউনিট আমাদের রয়েছে পয়সা। ডিরেক্ট লেবার দেওয়া আছে পার ইউনিট। ডিরেক্ট লেবার পার ইউনিট রয়েছে আমাদের 9 টাকা 50 পয়সা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা। তো আমরা যোগ করে নেব 19। তো আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট যেটা বের হয়েছে 24 টাকা, এটা হলো ডিরেক্ট কস্টিং। অর্থাৎ আমরা ডিরেক্ট কস্টিংয়ে শুধু ভেরিয়েবল প্রোডাকশন কস্ট অর্থাৎ যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা করি। এর সাথে অ্যাড হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। অ্যাড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তো আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের এখানে দেওয়া আছে 1,20,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,20,000। তো এটাকে আমরা যেহেতু ডেনোমিনেটর ক্যাপাসিটি দেওয়া আছে তো আমরা এটাকে ডেনোমিনেটর ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হবে। কারণ আমি এর আগে যে অঙ্কগুলো করেছি তোমরা দেখলে সেখানে দেখতে পাবে, বলেছি যে ডেনোমিনেটর ক্যাপাসিটি দেওয়া থাকলে সর্বপ্রথম সেটাকে প্রায়োরিটি দিতে হবে।
অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যেটা নিব সেটা অবশ্যই তখন ডেনোমিনেটর ক্যাপাসিটিতে ভাগ দিয়ে করে নিব। তো আমাদের ডেনোমিনেটর ক্যাপাসিটিকে 1,20,000 ভাগ করলে আসবে আমাদের হলো 4 টাকা। তো আমরা দুটা যোগ করে দেব, যোগ করে দিলে যেটা হবে 28 টাকা। এটা প্রোডাকশন কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এটা হবে প্রোডাকশন কস্ট। তো এই ছিল আমাদের 1 নম্বর ওয়ার্কিং। এরপরে আমাদের যেটি ক্যালকুলেশন করতে হবে, আমাদের যে অ্যাকচুয়াল প্রোডাকশন সেটি কিন্তু দেওয়া নাই, আমাদের ওয়ার্কিং করে সেটি বের করে নিতে হবে। তো আমরা ওয়ার্কিং করে অ্যাকচুয়াল প্রোডাকশন বের করে নেব। তো শিক্ষার্থী, আমরা যে 2 নম্বর যে ক্যালকুলেশন সেটা ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট আমরা ক্যালকুলেশন করব। এটি করার জন্য আমাকে সর্বপ্রথম যেটি করতে হবে, আমরা 2 বছরে একসাথে ক্যালকুলেশন করে নেব। তো প্রথমে সেলসের সাথে আমাদের ক্লোজিং ইনভেন্টরি যোগ করতে হবে, করে সেখান থেকে ওপেনিং ইনভেন্টরি বাদ দিতে হবে। তো প্রথমে আমরা লিখব সেলস। তো সেলস আমাদের যেটি দেওয়া রয়েছে 25,000 ইউনিট। 25,000 এর সাথে আমরা অ্যাড করব ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি। তো আমাদের ক্লোজিং ইনভেন্টরি দেওয়া রয়েছে 1,000, 5,000। তো আমাদের ক্লোজিং ইনভেন্টরি দেওয়া রয়েছে 1,000, 5,000। তো আমরা এটা যোগ করে নেব। যোগ করে নিলে যেটি হচ্ছে সেটি হলো 30,000 ইউনিট, এর পাশে হলো 26,000 ইউনিট। তো আমরা এখান থেকে আমরা লেস করব, লেস ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং 1,000। তো আমাদের বিয়োগ করলে যেটি হইতেছে প্রোডাকশান 25,000, 29,000। তো এই ছিল আমাদের হলো প্রোডাকশান ইউনিট। এরপরে আমাদের যেটি ক্যালকুলেশন করতে হবে যে ডিনোমিনেটর যে অ্যাক্টিভিটি আছে তার সাথে তুলনা করে আমাদের আন্ডার এলোকেশন বের করতে হবে। তো আমরা 3 নম্বর ওয়ার্কিংয়ে আমরা আন্ডার এলোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ক্যালকুলেশন করে নেব। তো শিক্ষার্থী, তারপরে আমরা 2 বছর দিয়ে নেব, দিয়ে সর্বপ্রথম যেটি দিতে হবে সেটি হলো ডেনোমিনেটর ক্যাপাসিটি। তো 2 বছরে একই 30,000। তো এখান থেকে আমরা লেস করব প্রোডাকশান, তো আমাদের প্রোডাকশান 2018 সালে ছিল 25,000 ইউনিট, 2019 সালে 29,000 ইউনিট। তো বিয়োগ করলে যেটা হচ্ছে 5,000, 1,000। অর্থাৎ এটাকে আমরা যদি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দ্বারা গুণ করি, যেটি হবে সেটা হলো আন্ডার এলোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো এটাকে আমরা গুণ করে দেবো, নিচ দিয়ে লিখে দেবো যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট গুণ দিয়ে দেখে দেবো 4 টাকা। তো দুটা গুণ করলে যেটি হইতেছে কত, 20,000। এটি হইতেছে আমাদের 4,000। তো এটাই ছিল আমাদের হলো আন্ডার এলোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমরা লিখে দেবো আন্ডার এলোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের ওয়ার্কিং। এরপর আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তো যেহেতু 2 বছর একসাথে করব, তো ইনকাম স্টেটমেন্টের ফর্মেট একটু ভিন্ন হবে। তো আমরা ইনকাম স্টেটমেন্টের শখটা করে নিই। তো শিক্ষার্থী, আমরা ইনকাম স্টেটমেন্টের শখ করে নিয়েছি। তো বোর্ডে জায়গার স্বল্পতার কারণে আমি হেডিংগুলো পুরো দিতে পারি নাই, তোমরা অবশ্যই হেডিংগুলো পুরো দিয়ে নেবে, কোম্পানির নাম প্লাস তারিখগুলো দিয়ে নেবে। তো আমি প্রথমেই তো ইনকাম স্টেটমেন্ট করার সর্বপ্রথম যেটি আসবে সেটি হলো সেলস। তো সেলস হলো 25,000 ইউনিট অ্যাট দি রেট অফ টাকা 40 both year, অর্থাৎ 2টি বছরে একই, সেলসের পরিমাণ একই। তো 25,000 গুণ 40 যা হবে তাই আমাদের 25,000 গুণ 40, অর্থাৎ সেলস হলো 10 লক্ষ টাকা। সেলস আমাদের 10 লক্ষ টাকা both year। তো আমরা কি করবো, এটা আমরা একটি দাগ দিয়ে রাখবো, এক দাগ দিয়ে রাখবো, কারণ আমাদের এখানে স্টেপ বাই স্টেপ করতে হবে। এই জন্য আমি প্রথমে এখানে 1 নম্বর স্টেপ দিয়েছি। আমরা 2 নম্বর দিয়ে লিখবো কস্ট অফ গুডস সোল্ড। 2 নম্বর স্টেপ দিয়ে লিখবো কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ডের সর্বপ্রথম যেটি থাকবে সেটি হলো ওপেনিং।
তো ওপেনিং ইনভেন্টরি, তো কস্ট অফ গুড সোল্ডের সর্বপ্রথম যেটি আসবে, তো ওপেনিং ইনভেন্টরি আমাদের 2018 সালে 2018তে ওপেনিং ইনভেন্টরি ছিল 2018তে ওপেনিং ইনভেন্টরি আমাদের 1000, 2019 সালেও আমাদের 1000 টাকা। তো 2018 আমরা 1000 গুণন আমাদের ওপেন অ্যাবজর্পশন কস্টিংয়ের যে রেট সেটি বেরিয়ে হয়েছে 28 টাকা। তো গুণ করলে যেটি হবে 28 টাকা। তাহলে 2019এও একই, 2019এও 1000 গুণ 28 টাকা অর্থাৎ 28,000। এর সাথে অ্যাড হবে কস্ট অফ প্রোডাকশান, অ্যাড কস্ট অফ প্রোডাকশান। তো কস্ট অফ প্রোডাকশানও একইভাবে আমাদের গুণ করে লিখে নিতে হবে। তো আমাদের 2018 সালে যে প্রোডাকশান ছিল সেটি হলো 25,000। 25,000 গুণন 28 টাকা হবে। 2019 সালে যে প্রোডাকশান সেটি হলো 29,000। তো 29,000 গুণন 28 টাকা হবে। তো এটা গুণ করলে হয় 7 লক্ষ। 29,000 গুণন 28, 8,12,000, 8,12,000। আমরা দুটা যোগ করে নেব, দুটা যোগ করলে এখানে হয় 7,28,000। এটা যোগ করে নেব, 8,12,000 যোগ 8,40,000। এটার নাম কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তো এখান থেকে যেটি লেস করতে হবে সেটি হলো লেস কস্ট ক্লোজিং ইনভেন্টরি। তো ক্লোজিং ইনভেন্টরি একইভাবে আমাদের 2 সালের আলাদা আলাদা বের করে নিতে হবে। 2 সালের 18 সালের যেটি ছিল, 18 সালে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল 1000। তো 1000 গুণ 28 টাকা 28,000। 2019 সালে যেটি ছিল 5,000। 5,000 গুণন 28 যেটি হবে সেটি হলো 1,40,000। তো বিয়োগ করলে যেটি হইতেছে 7 লক্ষ। এপাশেও বিয়োগ করলে যেটি হইতেছে সেটি 7 লক্ষ। তো এটিকে আমরা বলবো এস্টিমেটেড কস্ট অফ গুডস সোল্ড। এটিকে আমরা বলবো এস্টিমেটেড কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে অ্যাড হবে আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো প্রথম বছর যেটি ছিল, প্রথম বছর ছিল আমাদের 20,000 টাকা আন্ডার অ্যালোকেশন ফিক্সড ফ্যাক্টরি। আর পরের বছর ছিল আমাদের হলো 4,000 টাকা। তো দুটি যোগ করে নেব, দুটি যোগ করলে যেটি হবে আমাদের 7,20,000, 7,04,000। এটি আমরা এক দাগ দিয়ে রাখবো। এটি আমাদের কস্ট অফ গুড সোল্ড। এটা লিখবো কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। তো এখন আমাদের যেটি করতে হবে, এ ধাপ থেকে বি ধাপ বাদ দিলে যেটি বের হবে সেটি হলো আমাদের হলো গ্রস প্রফিট। তো আমরা 3 নাম্বার দিয়ে লিখবো গ্রস প্রফিট 1 - 2, অর্থাৎ আমরা এক নাম্বার স্টেপ থেকে 2 নাম্বার স্টেপ আমরা বিয়োগ করে দিব। তো আমরা প্রথমে 10 লক্ষ থেকে বিয়োগ করব 7,20,000। 7,20,000 যেটি হয় সেটি 2,80,000। 2,80,000। 10 লক্ষ থেকে আমরা 7,04,000 বিয়োগ করব। 10 লক্ষ থেকে বিয়োগ করব 7,04,000, যেটি হয় 2,96,000। 2,96,000। তো আমরা এটিও এক টান দিয়ে রাখবো। এরপরে 4 নাম্বার স্টেপ দিয়ে লিখবো আমরা অপারেটিং এক্সপেন্সেস। অর্থাৎ অপারেটিং এক্সপেন্সেস বলতে বোঝানো হয় যে প্রশাসনিক খরচ এবং বিক্রয় সংক্রান্ত খরচ। তো আমাদের যে প্রশাসনিক এবং বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলো আমরা এখন দিয়ে দিব। তো আমাদের ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রয়েছে হলো 1 টাকা 20 পয়সা করে, এটি দিব। এবং ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস আছে, এটি দিয়ে দিব। তো প্রথমে আমরা দিয়ে দিই ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তো
এটি আমাদের রয়েছে হলো 1 টাকা 20 পয়সা করে পার ইউনিটে হলো আমাদের 1 টাকা 20 পয়সা, এবং যেহেতু প্রত্যেক বছর এটা সেলসের যত ইউনিট আমরা সেলস করবো সেই অনুযায়ী হবে। তো এটি যেটি হবে সেটা 25,000 গুণ হবে 1 টাকা 20 পয়সা, 1 টাকা 20 পয়সা, তাহলে যেটি হয় 30,000। 2 বছরে একই হবে 30,000। এরপরে আমাদের দিতে হবে ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটি রয়েছে 90,000। ফিক্সড অ্যাডমিন এক্সপেন্সেস 90,000। তো দুটি আমরা একসাথে এখন যোগ করে দিব। দুটি একসাথে যোগ করলে যেটি হবে সেটা হলো 1,20,000, 1,20,000, 1,20,000। তো এটাও আমরা এক দাগ দিয়ে দিব। এরপরে লিখবো নিট ইনকাম 3 - 4, অর্থাৎ এই 2,80,000 থেকে 1,20,000 বাদ দিব, 2,96,000 থেকে 1,20,000 বাদ দিব। তো শিক্ষার্থী আমাদের 2,80,000 থেকে 1,20,000 বাদ দিলে যেটি হয়েছে সেটি হলো 1,60,000, অর্থাৎ আমরা 3 নম্বর যে স্টেপ, 3 নম্বর স্টেপ থেকে 4 নম্বর স্টেপ লেস করেছি। এখানে 2,96,000 থেকে 1,20,000 বাদ দিলে যেটি হয়েছে 1,76,000, এই হলো নিট ইনকাম। অর্থাৎ এই ছিল আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। এরপরে আমরা করব ডিরেক্ট কস্টিং। তো আমরা ছক করে নিই। তো শিক্ষার্থী আমরা ইনকাম স্টেটমেন্টের ছক করে নিয়েছি। এটা 2018 সাল, এটা 2019 সাল। তো সেলস তো একই থাকবে। সেলস 1 নম্বর স্টেপে আমরা সেলস দেবো 25,000 ইউনিট, 40,000 করে। তো গুণ করলে যেটি হবে সেটা 10 লক্ষ টাকা। তো আমরা কি করব, একটি দাগ দিয়ে রাখবো, কারণ এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। 1 নম্বর 2 নম্বর স্টেপ দিয়ে করতে হবে। তো 2 নম্বর স্টেপের আমরা যেটি বের করব সেটি হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো এখানে যেটি সর্বপ্রথম আসবে সেটা ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি। তো ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি, আমাদের ওপেনিং ইনভেন্টরি 2 ইয়ারেই রয়েছে 1,000 ইউনিট, 1,000 ইউনিট। তো 2 ইয়ারে রয়েছে, আমরা 1,000 ইউনিট গুণ করে দেবো। আমরা 2018, 1,000। তো এটা ছিল আমাদের হলো 24 টাকা করে। 24 টাকা করে আমরা প্রথমেই ওয়ার্কিংয়ে বের করে নিয়েছিলাম। তো 24,000। 2019 সালও একই। তো 1,000 গুণন 24,000। এর সাথে অ্যাড করো আমরা ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন। তো এখানেও আমাদের 2 বছরে বের করে নিতে হবে। 2018তে আমাদের হলো প্রোডাকশন ছিল 25,000, গুণ হবে 24। 2019 আমাদের প্রোডাকশন ছিল 29,000, গুণ 24। তো আমরা গুণ করে নিই। তো গুণ করলে 2018 সালে 6 লক্ষ, 19 সালে হবে 6,96,000। তো আমরা এই দুইটি একসাথে যোগ করে নিব। তো যেটা হবে এটা 6,24,000। এটা যেটা হবে 7,20,000। এটাকে আমরা বলবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা লেস করব, লেস ভেরিয়েবল ক্লোজিং ইনভেন্টরি, লেস ইনভেন্টরি। তো আমাদের 2018 সালে যেটি ছিল 2018 সালে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল 1,000। তো 1,000 গুণন আমার হলো প্রোডাকশন হলো 24, তাহলে 24,000। 2019 সাল ছিল 5,000 গুণন 24। তো এখান থেকে আমরা লেস করব, লেস করলে এখানে যেটা হইতেছে এখানে 6 লক্ষ
6 লাখ, এখানেও 6 লক্ষ, 6 লাখ। তো এটা আমরা এক দাগ দিয়ে রাখবো, এটাই মূলত আমাদের ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এরপরে আমরা লিখবো গ্রস সিএম, 3 নম্বর দিয়ে লিখবো গ্রস সিএম 1 মাইনাস 2, এখানেও 4 লাখ, এখানেও 4 লাখ, 4 লাখ, এটিও আমরা 4 লাখ। তো এখান থেকে আমরা লেস করব, লেস হলো ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, যেহেতু একটা সেহেতু সরাসরি লেস করে দেবো, লেস ভেরিয়েবল এক্সপেন্সেস। তো আমাদের এখানে বলেছিল পার ইউনিট 1 টাকা 20 পয়সা করে, তো আমাদের সেলসের উপর ধরতে হবে। এটা সেলস ছিল 1,25,000, 1 টাকা 20 পয়সা করে আমরা গুণ করে দেব, 25,000 গুণন 1.2, 30,000। তো 30,000 এখান থেকে লেস করলে যেটি হইতেছে সেটা 3,70,000, 3,70,000, এই পাশেও 3,70,000। এটাকে আমরা বলবো নিট সিএম, এটাকে আমরা বলবো নিট। 4 নম্বর স্টেপ দিয়ে রাখবো, এটাকে বলবো আমরা 4 নম্বর স্টেপ নিট সিএম, একটি এক দাগ দিয়ে রাখবো। তো এখানে 5 নম্বর দিয়ে লিখতে হবে আমাদের ফিক্সড কস্ট, 5 নম্বর দিয়ে লিখতে হবে ফিক্সড কস্ট। কস্টের মধ্যে যেটি রয়েছে ফিক্সড কস্টের মধ্যে আমাদের এখানে যেটি রয়েছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এবং হলো ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তো শিক্ষার্থী আমাদের যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,20,000, 1,20,000, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 90,000, 90,000, দুটি একসাথে টোটাল করে যেটি হয় 2,10,000, 2,10,000। এরপরে আমরা এখানে স্টেপ 4 নম্বর স্টেপ দিয়ে রাখছিলাম, তো নিট ইনকাম লিখবো আমরা 4 মাইনাস 5, আমরা এখান থেকে বিয়োগ করে দেখাবো 4 মাইনাস 5, তো দিলে যেটি হবে সেটি নিট ইনকাম। তো এই ছিল আমাদের হলো ডিরেক্ট কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট। তো শিক্ষার্থী এখন পর্যন্ত যারা আমার হিসাব বিজ্ঞানের আদ্য অন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে পেয়ে যেতে পারো। আমি অবশ্যই নেক্সটে পরের অধ্যায় নিয়ে আসবো। তো এই অধ্যায় থেকে আমি টোটালি 5টি লেকচার দিয়েছি। এই 5টি লেকচার যদি কেউ দেখে, আমি মনে করি তাদের অন্য আর কোনো অঙ্ক করতে হবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।